জয় বাবা ভোলেনাথ। নমস্কার বন্ধুরা। প্রথমবার শিবনিবাসের মহাদেবের মাথায় জল ঢালতে যাওয়ার অনুভূতির কথা আমি আপনাদের কাছে বলি, কারণ আপনারাই তো আমার সবচেয়ে প্রিয় এবং ভালো বন্ধু। প্রথমবার শিবনিবাসের মহাদেবের মাথায় জল ঢালতে যাওয়ার অনুভূতিটি ছিল একেবারে অন্যরকম। মনের মধ্যে ছিল একরাশ আনন্দ, ভক্তি আর এক অদ্ভুত শান্তি। এতদিন দূর থেকে মহাদেবকে প্রণাম করেছি, আর এবার নিজের হাতে তার মাথায় জল ঢেলে আশীর্বাদ নেওয়ার সুযোগ হলো। এই অনুভূতিটি সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হলো জীবনের সমস্ত চাওয়া পাওয়া, দুঃখ, কষ্ট আর আশা মহাদেবের চরণে সমর্পণ করে দিলাম। প্রথমবারে এই পবিত্র মুহূর্তটা সারা জীবনে মনে রাখার মতো হয়ে থাকবে। হর হর মহাদেব, জয় বাবা শিবনিবাস। এ তো গেল আমার মনের কথা। প্রতি বছর হাজার হাজার ভক্ত দূর দূরান্ত থেকে ছুটে আসেন মহাদেবের দর্শন ও আশীর্বাদ নিতে। কেউ মানত করে, কেউ নিজের প্রার্থনা নিয়ে আসে, আবার কেউ খালি পায়ে বহু দূর পথ হেঁটে মহাদেবের কাছে পৌঁছায়। কারো পথ কয়েক কিলোমিটার, কারো পথ আরো অনেক দূরের। তবু মুখে থাকে একটাই বিশ্বাস, মহাদেব আছেন, তিনি আমাদের মনের কথা জানেন। প্রথমবার সেই ভক্তির ভিড়ের মধ্যে দাঁড়িয়ে জল ঢালার সময় মনে হচ্ছিল এখানে প্রত্যেক মানুষের সঙ্গে জড়িয়ে আছে এক একটি বিশ্বাস, এক একটি প্রার্থনা আর এক একটি গল্প। কারো চোখের আনন্দ, কারো মনে আশা, আবার কারো হৃদয়ে শুধু মহাদেবের প্রতি অগাধ ভক্তি। কাদা বৃষ্টির মধ্যেও মহাদেবের টানে থেমে থাকে না মানুষের পথ চলা। কত মানুষ কত দূর দূরান্ত থেকে শুধু মহাদেবের দর্শন আর আশীর্বাদের জন্য ছুটে এসেছেন। কেউ মানত করে, কেউ খালি পায়ে হেঁটে, আবার কেউ কাদা বৃষ্টির মধ্যে দিয়েও দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছেছেন শিবনিবাসে। পথে কাদা, পায়ে ক্লান্তি, মাথার উপর বৃষ্টি, তবুও মুখে একটাই নাম, হর হর মহাদেব। সেই দৃশ্য দেখে মনে হলো ভক্তির কাছে কোনো কষ্টই যেন বড় নয়। মহাদেবের প্রতি মানুষের এই অগাধ বিশ্বাস সত্যিই মন ছুঁয়ে যায়। আমিও প্রথমবার সেই ভক্তির স্রোতে সামিল হয়ে মহাদেবের মাথায় জল ঢাললাম। সেই মুহূর্তে মনে হলো এত মানুষের প্রার্থনা, আমার বিশ্বাসের মাঝে আমিও আমার মনের কথাগুলো মহাদেবের চরণে রেখে এলাম। ভক্তি শুধু মন্দিরে প্রার্থনা করার নাম নয়, ভক্তি হলো বিশ্বাস নিয়ে সমস্ত বাধা পেরিয়ে মহাদেবের কাছে পৌঁছে যাওয়া। কাদা বৃষ্টির সেই পথ, মানুষের সেই ভক্তি আর মহাদেবের দর্শন